এই বাংলাদেশের এই জামাত বলেন বিএনপি বলেন, এই যে শাহেদ আলম এখন এত কথা বলছে, আমি শাহেদ আলমের মুখে জামাতের পক্ষে অনেক কথা শুনেছি। না যে কোনো কেউ মঞ্জু ভাই মানে না, আমি- নির্যাতিতের আমি- পক্ষে সাংবাদিক কথা বলবে এটা তো না 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 তো। সাংবাদিক হিসেবে না, আমি আপনাকে বলি এটা- সাংবাদিক হিসেবে তো সাধ্য না না হচ্ছে না, শাহেদ এটা- আলম সাংবাদিকের উপর আপনি তার আরো একটা পরিচয় দিয়েছেন, সে রাজনৈতিক বিশ্লেষক বলেছেন। হ্যাঁ। ভাই আমরা তো বয়সে পার্থক্য থাকতে পারে, শাহেদ আলম তো আমরা তো এই আন্দোলনের বন্ধু, তো একসাথে তো আমরা একসাথে তো কাজ করেছি তাই না? এক্স্যাক্টলি শাহেদ আলম কেন সাংবাদিকতা ছাড়তে হয়েছে? উনি যদি আপোষ করতেন তাহলে তো তাকে সাংবাদিকতা ছেড়ে বিদেশের মাঠে কি ভাই খুব ভালোতে থাকেন না ওরা? নিঃসন্দেহে না। শাহেদ আলম গত 6 মাসে একবারও প্লেট ধুয়েছে কিনা তো আমি জানি না। না আমি প্রতিদিন প্লেট ধুই আমি কেমন নিজে রান্না করি। আচ্ছা, ঠিক আছে, যারা শুনছে তারা কিন্তু সাক্ষী আছে, আপনার বাসার লোকেরাও। যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি, আমি যেটা বলতে চাচ্ছি আমি আপনাকে বলি। আপনার প্রথম কথা হচ্ছে, জায়গায় আমার একটু আপনার আপনার দুইটা জায়গায় আমার বক্তব্য আছে, আমি জামাত বলবো। যখন নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, হ্যাঁ। আপনি জামাতের পক্ষে কথা বলেছেন আমি দেখেছি। হ্যাঁ বলেছি তো। তাইলে আপনি তখন বলেন না কেন জামাত স্বাধীনতা বিরোধী? না ওকে ফাইন, ঠিক আছে, না আমি শেষ করি। আচ্ছা আমার কথা হচ্ছে যে আমরা তো সেটাকে কনসিডার করেছি। বিএনপি জামাতকে নিয়ে সরকার গঠন করেছে না, মন্ত্রী বানিয়েছে না, যাদেরকে তারা রাজাকার বলছে তাদেরকে মন্ত্রী বানিয়েছে না? বানিয়েছে, কনসিডার করেছে তো, রাষ্ট্রের স্বার্থে তো, নাকি ক্ষমতার স্বার্থে? না সবচেয়ে বড় জনগণই তো তাদেরকে ভোট দিয়ে 70 রাষ্ট্রের আচ্ছা, স্বার্থে করেছে। মঞ্জু, আমি time বলতে শেষ। চাচ্ছি, সময় একেবারে শেষ, আমি শেষ বলতে হয়ে যাচ্ছে চাচ্ছি আপনি প্লিজ, আপনি কৃষক কার্ড দিবেন, আপনি মানুষকে খুশি করবেন, এটা অবশ্যই এটা বিরাট অ্যাপ্রিসিয়েটেড। তারেক রহমান সাদা শার্ট পরে ঘুরছেন, এটা নতুন কিছু না। তারেক রহমান সাধারণ জীবনে সিম্পল ছিলেন, উনি এটা দেখানোর জন্য করছেন। আমি কারণ আমি ওনাকে ব্যক্তিগতভাবে জানি, উনি এরকমই ছিলেন, ওনার মধ্যে কোনো বাগাড়ম্বর ছিল না। উনি ওনার লাইফটা যেভাবে করছেন এটা খুবই সুন্দর, কিন্তু এটা রাষ্ট্রের কি লাভ? আমার রাষ্ট্রের লাভ হবে যদি আমার বিদেশ থেকে আমার কর্মী ফেরত না ইনভেস্টমেন্ট আসে। আসে, আমার লাভ হবে আমার দেশের তেল সংকটে যদি আমি ওয়াইজলি এটাকে হ্যান্ডেল করতে পারি। আমার দেশের লাভ হবে আমার ভাই, দেশে যাতে একবার আপনার time শেষ, স্বৈরাচার মাত্র হতে না পারে।